আপনারা কিভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন এবং নিচে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন এবং দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করবেন এবং আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দিবেন বা ইউজার নেমের ওপরে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অথেন্টিকেশন অ্যাপ নামে একটি অপশন। আপনারা চাইলে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন SMS আর হোয়াটসঅ্যাপ নামে একটি অপশন রয়েছে। আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। তো মূলত আপনারা যারা অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চাচ্ছেন তারা অথেন্টিকেশন অ্যাপ এই অপশনটি সিলেক্ট করে রাখবেন, আর যারা ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চাচ্ছেন তারা SMS আর হোয়াটসঅ্যাপ এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে শো করবে। আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করে এখান থেকে ফোন নাম্বারটি কনফার্ম করতে পারেন, অথবা চেঞ্জ ফোন নাম্বার এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা চাইলেও অন্য কোনো ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। আপনারা যদি চান অন্য কোনো ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, তাহলে যেই ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে টাইপ করার পরে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরে আমি এই ফোন নাম্বারের মাধ্যমেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব, তাই কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ কোডস নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং ব্যাকআপ কোডগুলো সংরক্ষণ করে রাখবেন, কারণ আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করার সময় যদি টু স্টেপ ভেরিফিকেশন কোড না আসে বা আপনাদের সিম কার্ডটি যদি আপনাদের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাকআপ কোডের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো মূলত জাস্ট নিচে নেক্সট অপশানে ক্লিক করার পরে ভেরিফিকেশন কোডগুলো সংরক্ষণ করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল অ্যাড্রেস নামে একটি অপশান রয়েছে। আপনারা চাইলে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, অথবা নিচে দেখতে পাচ্ছেন স্কিপ এই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে স্কিপ করে দিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন SMS আর হোয়াটসঅ্যাপ নামে একটি অপশান রয়েছে। আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন এখানে এই বোতামটি অন হয়ে গিয়েছে এবং আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গিয়েছে। আপনারা যদি অন্য কোনো ফোন নাম্বারের মাধ্যমে, মানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটি অ্যাড করা রয়েছে সেই ফোন নাম্বার ছাড়াও অন্য কোনো ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চান, তাহলে আপনাদের ফোন নাম্বারে বা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড আসতে পারে। আপনাদেরকে এখানে ভেরিফিকেশন কোডটি সাবমিট করা লাগতে পারে। আপনাদের থেকে যদি ভেরিফিকেশন কোড চায় তাহলে আপনারা অবশ্যই ভেরিফিকেশন কোড সাবমিট করে দিবেন এবং সেমভাবে এখান থেকে আপনারা ব্যাক করার পরে পুনরায় আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানে ক্লিক করে দিবেন। আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গিয়েছে বা অন হয়ে গিয়েছে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।